বৃন্দাবনে রাধিকার সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটি রূপ নিয়েছে দোল উৎসবে। সেই স্মৃতি মনে করে একে অপরের সঙ্গে ভক্তদের আবির খেলায় মেতে ওঠা। দোল উৎসব এখন অনেকটাই সার্বজনীন। আবিরে আবিরে ছেয়ে যাওয়া চারপাশ জানান দেয় অসাম্প্রদায়িক চেতনার, জানান দেয় বাঙালির উৎসবপ্রিয়তার। অনেক ভালো করে সেলিব্রেট করব আর সবাইকেই রং মাখাবো, সবাই বন্ধু সবাইকেই রং মাখাবো, অনেক মজা লাগবে। সবাই মিলে অনেক আনন্দ, অনেক উৎসাহের সাথে এই হোলিটা উদযাপন করছি। গানের তালে হই হুল্লোড় করে রং ছিটিয়ে কেউ কেউ মেতে ওঠেন দোল উৎসবে, কেউ বা আপনজনকে দেন কোমল হাতে আবিরের ছোঁয়া। শুক্রবার সকালে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির নিবেদন ও পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় এবারের দোল উৎসব। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম নগরীর হাজারীগলির মতো এলাকায় নিয়ে এবার দোল পূর্ণিমার আমেজ। উপজেলা পর্যায়ে ক্ষুদ্র পরিসরে পালন করা হয় দোল উৎসবের আনুষ্ঠানিকতা। সনাতনীদের এখন একটা ক্রান্তিকাল চলছে, যদিও অনেকেই বলছেন যে এই সময়টাতে হোলি ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা বা সেলিব্রেট করার প্রয়োজনীয়তা কি। আমরা ঠিক করলাম যে এই হোলি ফেস্টিভ্যালের মাধ্যমে সনাতনী যুব সমাজকে আবারও একই প্ল্যাটফর্মে এনে আমাদের একাত্মতাটাকে আরও শক্তিশালী এবং দৃঢ় করব। সবাইকে নিয়ে একটা আনন্দ উৎসব করবো। অনেকে বলতে পারে আমাদের নানা সমস্যা আছে, এই সমস্যার মধ্যে আমরা কেন হোলি ফেস্টিভ্যালটা আয়োজন করছি। প্রথম কথা হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন সঙ্গ শক্তি কলযুগে, অর্থাৎ আমাদের কলিযুগে বসবাস করতে হলে সকলকে কি থাকতে হবে, এক থাকতে হবে। তো আমরা এক কখন হবো, এক হবার জন্য একটা মাধ্যম লাগবে, সেই মাধ্যম হচ্ছে একটা পবিত্র হোলি উৎসব। দোল পূর্ণিমার আবির শুধু শরীর নয়, রাঙিয়ে দেবে মানুষের মনকেও। যে মনে স্থান পাবে না সাম্প্রদায়িক কোনো বিষবাষ্প। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে গড়বে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার কণ্ঠে। অন্তপাল আকাশ, সনাতন টিভি।